আজকে আলোচনার বিষয় হলো শ্রীমদ্ ভাগবত গীতার শ্লোক 1। ধৃতরাষ্ট্র বললেন, ধর্মভূমি কুরুক্ষেত্রে যুদ্ধের ইচ্ছায় সমবেত আমার এবং পাণ্ডুর পুত্রগণ কি করল? নৃপতিগণ বারংবার সন্ধির আবেদন করা সত্ত্বেও দুর্যোধন কিন্তু সন্ধির প্রস্তাব স্বীকার করলেন না। শুধু তাই নয়, ভগবান শ্রীকৃষ্ণ বলা সত্ত্বেও দুর্যোধন স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন যে বিনা যুদ্ধে আমি তীক্ষ্ণ সূচের অগ্রভাগ পরিমাণ ভূমিও পাণ্ডবদের দেব না। তখন পাণ্ডবগণ বাধ্য হয়ে যুদ্ধ করতে প্রস্তুত হয়েছে, আর এইভাবেই যুদ্ধ শুরু হলো। উভয় সেনাদলের মধ্যে যুদ্ধেচ্ছা থাকলেও দুর্যোধনের মধ্যে যুদ্ধ করার আগ্রহ বিশেষভাবেই ছিল, আর তার প্রধান উদ্দেশ্য ছিল রাজ্য লাভ। সে রাজ্য প্রাপ্তি ধর্ম দ্বারা হোক বা অধর্ম দ্বারা, ন্যায়ের পথে হোক বা অন্যায়ের পথে, বিহিত রীতি দ্বারা হোক বা নিষিদ্ধ রীতিতে, যে কোনো প্রকারই হোক আমার রাজ্য চাই, এই ছিল তার মনোভাব। তাই দুর্যোধনের পক্ষই বিশেষভাবে যুদ্ধ করতে ইচ্ছুক ছিল। অপরদিকে পাণ্ডবদের কাছে ধর্মই ছিল প্রধান। তাদের মধ্যে এমন ভাব ছিল যে জীবন যেভাবেই নির্বাহ করা হোক না কেন, তাতে ধর্মে যেন কোনো রূপ প্রতিবন্ধকতা না আসে, ধর্মের বিরুদ্ধে যেন চলতে না হয়। এই জন্যই মহারাজ যুধিষ্ঠির যুদ্ধ করতে রাজি হচ্ছিলেন না। কিন্তু যে মায়ের আজ্ঞা পালন করতে 4 ভ্রাতার সঙ্গে তিনি দ্রৌপদীকে বিবাহ করেছিলেন, সেই মায়ের আদেশেই তিনি যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। অর্থাৎ মায়ের আজ্ঞা পালনরূপ ধর্ম রক্ষার উদ্দেশ্যেই যুধিষ্ঠির যুদ্ধের ইচ্ছা পোষণ করেছিলেন। অর্থাৎ দুর্যোধন এবং দুর্যোধনের সৈন্যদল রাজ্য লোভে যুদ্ধ করতে ইচ্ছুক ছিলেন, কিন্তু পাণ্ডবগণ ধর্ম রক্ষার জন্য যুদ্ধে প্রবৃত্ত হয়েছিলেন। তারপর দুর্যোধন পাণ্ডবদের সৈন্যকল দেখে দ্রোণাচার্যের মনে পাণ্ডবদের প্রতি রাগ সৃষ্টি করবার জন্য তার কাছে গিয়ে পাণ্ডবদের প্রধান সেনাপতিগণের নাম উল্লেখ করলেন। তারপরে আবার দুর্যোধন নিজ সৈন্যদলের প্রধান যোদ্ধার নাম করে তাদের রণকৌশল ইত্যাদি প্রশংসা করেছেন। তারপর দুর্যোধনকে প্রসন্ন করার জন্য ভীষ্ম উচ্চস্বরে শঙ্খ বাজালেন। সেই শঙ্খরব শুনে কৌরব সৈন্যদলও শঙ্খ বাজাতে শুরু করলেন। তারপর পাণ্ডব পক্ষের রথে আরূঢ় হয়ে ভগবান শ্রীকৃষ্ণ শঙ্খধ্বনি করলেন। তারপর অর্জুন, ভীম, যুধিষ্ঠির, নকুল, সহদেব প্রমুখ পাণ্ডবগণ নিজ নিজ শঙ্খ বাজালেন। আর যা শুনে দুর্যোধনের সৈন্যদলের বুক কেঁপে উঠল। হরে কৃষ্ণ।